হেভিয়ার ক্যাব্রারার মতন বিশ্ববিখ্যাত কোচের বিদায়ের পর হামজা চৌধুরী এবং সমিত সোমদের জন্য ভবিষ্যতের বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কে? 300 কিন্তু ক্যান্ডিডেট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোচিংয়ের জন্য তাদের নিজের সিভি জমা দিয়েছিলেন। সেখান থেকে শর্ট লিস্টেড হয়ে 30 জন ছিলেন, তারপরে কিন্তু এখন 10 জন আছেন। তার ভেতর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি একজনকে বেছে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনি কে হতে যাচ্ছেন? অনেক জায়গায় শোনা যাচ্ছে ক্রিস কোলম্যান অলরেডি হয়েই গেছেন, কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল দলের জন্য এই প্রেক্ষাপটে এসে কে হতে পারে বাংলাদেশ ফুটবল দলের জন্য পারফেক্ট চয়েস? যদি এনাদের ভেতর থেকে কেউ আসে তাহলে আমি একটু দুশ্চিন্তায় আছি যে আসলে সোহেল রানা সিনিয়র বা ফাহিমদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে। সিরিয়াসলি একটু চিন্তা করি, বাংলাদেশের হেড কোচের পজিশনে তো পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই, কিন্তু সিন্ডিকেট সিস্টেমের যে কথাটা আমরা শুনছিলাম বা জেনে থাকি, সেই সিন্ডিকেট কি পুরোপুরিভাবে হারিয়ে যাচ্ছে? কারণ সিন্ডিকেট কিন্তু এখন এক্সিস্ট করছে। সাইফুল বারী টিটু ওয়ান অফ দ্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন, কিন্তু সাইফুল বারী টিটু তিনি যেভাবে করে বলেছেন যে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে একজনকে আসতে হলে বলে এশিয়াতে তার কোচিংয়ের এক্সপিরিয়েন্স থাকাকে প্রায়োরিটি দেওয়া হবে। এইটা আসলে কতটুকু লজিক্যাল? এবং আর একটা কথা এখানে না বললেই না, সেটা হচ্ছে বাংলাদেশের এই যে অ্যাসিস্ট্যান্ট হেড কোচ বা দলের সাথে যে আরও টিম ম্যানেজমেন্টের স্টাফরা থাকবেন, তাদের কি কোনো পরিবর্তন হবে?